ঝিঙেগুলোকে প্রথমেই আমি খোসা ছাড়িয়ে ধুয়ে একটা সাইডে রেখে দিয়েছিলাম। ঝিঙের যে আলগা পানি আছে সেটা শুকিয়ে নেওয়ার জন্য। না হলে ঝিঙে রান্নার সময় এত বেশি পানি বের হয়, সেই পানির জন্যেই খুব ভালো মতো রান্না করা যায় না। একদম গলে যায়, খেতেও ভালো লাগে না। এই জন্য আগে থেকে খোসা ছাড়িয়ে ধুয়ে কিছুক্ষণ রেখে দিলে সব থেকে ভালো হয়। এখন ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি। চুলাতে একটা প্যান বসিয়ে দিয়েছি। সেখানে ৩ টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তেলটা যখন গরম হয়ে গিয়েছে তখন আগে থেকে লবণ হলুদ মাখানো ছোট ছোট দেশি কই মাছ দিয়ে দিয়েছি। আজকে দেশি কই মাছ দিয়ে ঝিঙেগুলোকে ঝোল রান্না করব। ঝিঙের এই ঝোল তরকারিটা খেতে অনেক বেশি মজার হয়। আর সাথে যদি এরকম তাজা দেশি কই মাছ থাকে তাহলে তো কথাই নেই। মাছগুলোকে উল্টে পাল্টে ভেজে উঠিয়ে নিলাম। যে অবশিষ্ট তেল ছিল তার মধ্যে ঝিঙেগুলোকে দিয়ে দিয়েছি, একটা আলু দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি পেস্ট করা মশলা, পেঁয়াজ পেস্ট ১ টেবিল চামচ, কাঁচামরিচ পেস্ট দিয়ে দিয়েছি ১ চা চামচ, রসুন পেস্ট আধা চা চামচ, সরিষা পেস্ট দিয়ে দিয়েছি ১ চা চামচ। খুব ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি, কোনো ধরনের পানি দিব না। ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব ৫-৬ মিনিট। এরই মধ্যে কিন্তু বেশ কিছুটা পানি বের হয়েছে, খুব বেশি পানি বের হয়নি। যে পানি বের হয়েছে তাতেই খুব ভালো মতো কষানো হয়ে যাবে। ঝিঙেগুলো দেখেই বোঝা যাচ্ছে একদম নরম হয়ে গিয়েছে, মানে সিদ্ধ হয়েই গিয়েছে। এখন ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দিয়েছি। খুব ভালো করে মাছগুলো দেবার পর নেড়ে চেড়ে নিচ্ছি। বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে নেবার পর এখন দিয়ে দিচ্ছি ঝোলের পানি। আমি ঝোল রাখবো এই জন্য পানির পরিমাণটা সেভাবেই দিয়েছি। তারপরেও খুব বেশি পানি লাগবে না, সব মিলিয়ে আমি ১ কাপ পানি ব্যবহার করেছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিচ্ছি ৩ থেকে ৪ মিনিট। এরই মধ্যে খুবই সুন্দর একটা বলক চলে এসেছে। তরকারিটা দেখেই বোঝা যাচ্ছে কতটা লোভনীয় হতে পারে। কালারটা দেখেন কত সুন্দর রয়েছে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি আধা চা চামচের মতো জিরা পেস্ট। জিরা পেস্টটা শেষের দিকে দিলে খুবই সুন্দর একটা স্মেল আসে। খুব ভালো করে নেড়েচেড়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে ২-৩ মিনিট জাল করে নিচ্ছি। তাহলে জিরার সুন্দর সেন্টটা পুরো তরকারির সাথে মিশে যাবে। তরকারি কিন্তু প্রায় রেডি হয়ে গিয়েছে। তবে আমি ঝোলটা আরো কিছুটা শুকিয়ে নিব। এই জন্য আরো ৪-৫ মিনিটের মতো জাল করে নিয়েছি। এখন একদম পারফেক্ট ঝোল রয়েছে। এ পর্যায়ে চুলাটাকে বন্ধ করে দিয়েছি। খুবই সুন্দর হয়ে গিয়েছে। এই ঝোল তরকারিটা খেতে কি যে মজার হয়, গরম গরম ভাতের সাথে অসাধারণ টেস্টি। আজকের এই ঝিঙের ঝোল তরকারিটা কেমন লাগলো সবাই লাইক ও কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। আজকের মতো এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম।